গাজা যুদ্ধ বন্ধ হতে চলেছে, কিন্তু বাংলাদেশের শহীদুল আলম এখন ইসরায়েলের কারাগারে ঢুকে আছে। তাকে ইতিমধ্যে জেনেছেন যে গতকালকে বা পরশুদিন তাকে আটক করা হয়েছে এবং গতকালকে তাকে ইসরায়েলের কারাগারে ঢুকানো হয়েছে, আরো তার সাথে অন্যদের সাথেও। বাংলাদেশের কর্তৃপক্ষ তাকে মুক্ত করার চেষ্টা করছে, কিন্তু সরাসরি যেহেতু ইসরায়েলের সাথে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, সুতরাং তুরস্কের মাধ্যমে তাকে মুক্ত করানোর চেষ্টা করা হচ্ছে। চিন্তা করেন যে শহীদুল আলম একজন বয়স্ক মানুষ, বাংলাদেশেও শেখ হাসিনার সময় নির্যাতিত হয়েছে, সেখানে যেয়ে তাকে কারাগারে থাকতে হয়েছে। এখন আগে তারা আটক করতো, বিমানবন্দরে নিয়ে যেত, নিয়ে পাঠায় দিত। এখন না, তারা রীতিমতো এটাকে অপরাধ হিসেবে গণ্য করে অন্যান্য সবাইকে, গ্রেটা থুনবার্গ মানে এই টোটাল টিমের যে নেতৃত্ব দিয়েছে গ্রেটা থুনবার্গ, যার বয়স 22, তাকেও একই পরিণতি ভোগ করতে হয়েছে, সবাইকে, শহীদুল আলমকে। এখন বাংলাদেশের দিক থেকে উদ্বেগের ব্যাপার হচ্ছে শহীদুল আলমের বয়স, তার বয়স 70-72, এই বয়সে সেই ধকলটা সে কতখানি নিতে পারবে, এটা নিয়ে একটা চিন্তা আছে। খবরে বলা হচ্ছে ইসরায়েলের কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহায়তায় মুক্ত করার চেষ্টা চলছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার সকালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হচ্ছে, তুরস্কের কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে আজই শহীদুল আলমকে বিশেষ বিমানযোগে আঙ্কারায় নিয়ে আসার সম্ভাবনা রয়েছে, যদিও এই ব্যাপারে তুর্কি কর্তৃপক্ষ শতভাগ নিশ্চয়তা দেননি। আঙ্কারায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আমানুল হক বৃহস্পতিবার রাতে এই তথ্য জানিয়েছেন। পোস্টে আরো বলা হয়, শহীদুল আলম ইসরায়েলি কর্তৃপক্ষ দ্বারা অবৈধভাবে আটক হওয়ার পর জর্ডান, মিশর এবং তুরস্কে অবস্থিত বাংলাদেশের দূতাবাসগুলোকে সেসব দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তাকে মুক্ত করার জন্য দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। দূতাবাসগুলো শহীদুল আলমের মুক্তির বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে বলে পোস্টে বলা হয়। শহীদুল আলম দ্রিকের ব্যবস্থাপনা চালক এবং একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী শিল্পী। ফিলিস্তিনে ইসরায়েলের নৃশংসতা বন্ধে এবং গাজায় ইসরায়েলি নৌ অবরোধ ভাঙার প্রত্যয় নিয়ে ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন নৌযাত্রা শুরু করেছিল গাজা অভিমুখে। ইসরায়েলি আগ্রাসন বন্ধের দাবিতে আত্মপ্রকাশ করা আরেক উদ্যোগ 1000 মেডলিনস টু গাজার 8টি নৌযানও এই যাত্রায় অংশ নিয়েছিল। মোট 9টি নৌযানের এই বহরে বিভিন্ন দেশের রাজনীতিবিদ, সাংবাদিক, চিকিৎসক এবং অধিকার কর্মীরা যোগ দিয়েছিলেন। সেই দলে ছিলেন আলোকচিত্রী শহীদুল আলম। গত বুধবার এই নৌবহরে আক্রমণ করে সব অধিকার কর্মী এবং নাবিককে ধরে নিয়ে যায় ইসরায়েলি সেনারা। আর রীতিমতো একেবারে যেভাবে শত্রুকে ধরা হয় ওইভাবে তাদেরকে আটক করে নিয়ে যায় তাদের খোঁজদাত বন্দরে, সেখান থেকে কারাগারে। যাই হোক, এখন আল্লাহর রহমতে ভালোই তিনি দেশে ফিরতে পারলি, এটা আমাদের জন্য একটা মানে বড় পাওয়া। সবচেয়ে বড় কথা হলো যে এই অভিযানে অংশ নিয়ে শহীদুল আলম কিন্তু দেশের মুখকে উজ্জ্বল করেছে। আমরা ফিলিস্তিনিদের স্বাধীনতার ব্যাপারে যে কতখানি আগ্রহী এবং কতখানি প্রতিশ্রুতিবদ্ধ, শহীদুল আলমের এই অভিযানটা সেটার প্রমাণ বহন করে। দর্শক।